হাসপাতালের এক অস্থায়ী কর্মীকে দিনের পর দিন ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। মালদার দিকে নজর রাখবো, সেখানে বরখাস্ত করা হবে এই ভয় দেখে দিনের পর দিন ধর্ষণ করা হয়েছে এমনই অভিযোগ করা হচ্ছে সুপারভাইজারের বিরুদ্ধে। এই বিষয়ে অভিযোগ জানানো হয়েছে এবং ওই অভিযুক্ত সুপারভাইজারকে ইতিমধ্যেই কিন্তু পুলিশ গ্রেফতারও করেছে বলে খবর পাওয়া যাচ্ছে। মালদা হাসপাতালের ঘটনা, যেখানে অস্থায়ী এক কর্মীকে দিনের পর দিন ধর্ষণ করার অভিযোগ উঠে আসছে। কথা বলে নেব আমাদের সঙ্গে মালদা থেকে রণজয় রয়েছেন, আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি। রণজয়, ওই অস্থায়ী কর্মীর অভিযোগ কি এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতারও করেছে? এই অস্থায়ী মহিলা কর্মীর অভিযোগ হচ্ছেন তিনি মালদা মেডিকেল কলেজে কর্মরত এবং সেখানে নিরাপত্তা সংস্থা যে রয়েছে তার ফেসিলিটি ম্যানেজার মানে সুপারভাইজার তাকে দিনের পর দিন ধর্ষণ করেছে এবং একাধিকবার ধর্ষণ করেছে। মূলত এই অস্থায়ী কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করে দেবে এমন কিন্তু হুমকি দেওয়া হয়েছে এবং সেই হুমকির পরিপ্রেক্ষিতেই তাকে ধর্ষণ করা হয়েছে বলে তার অভিযোগ। মূলত দীর্ঘদিন ধরে তিনি শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন এবং যখন এই বিষয়টি নিয়ে তিনি বারবার তাকে বারবার অভিযোগ জানানোর কথা বলা হয়, তখন কিন্তু এই অভিযুক্ত শুভঙ্কর লস্কর তাকে প্রাণে মারা হুমকি পর্যন্ত দেওয়া হয় এবং যে কারণে তিনি কোনোভাবেই প্রশাসনের কাছে যেতে পারেনি। এই বছর 16ই আগস্ট তিনি ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ করেন এবং তারপরে কিন্তু এই শুভঙ্কর লস্করকে পুলিশ কিন্তু গ্রেপ্তার করেছে এবং তাকে আদালতে তোলা হয় এবং আদালত তাকে 14 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে। শুক্লা। ধন্যবাদ রণজয়। একজন সুপারভাইজারের পোস্টে যার নাম বললেন উনি কাজ করতেন এবং পুলিশ তাকে তুলে নিয়ে গেছিল এবং সম্ভবত গ্রেপ্তার করেছে এবং কি কারণে কি বৃত্তান্ত সেটা পুলিশ ভালো বলতে পারবে। এর বেশি ডিটেলস আমার কাছে খবর নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।